হ্যালো, ওয়েলকাম টু ডব্লিউবি স্টাডি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঘনক ও ছক্কা সম্পর্কিত বিভিন্ন বুদ্ধি নির্ভর প্রশ্ন দেয়া হয়। ঘনক ও ছক্কা সম্বন্ধে সঠিক এবং পরিষ্কার জ্ঞান না থাকলে এই ধরনের প্রশ্নের সমাধান করা কঠিন। এই বিষয় সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে ঘনক ও ছক্কা সম্বন্ধীয় বিভিন্ন ধরনের আলোচনা করা প্রয়োজন। তাই শুরু করা যাক ভিডিওটি। দেখো, আমাদের ডাইস করার ক্ষেত্রে তিনটি টাইপ আমাদের মনে রাখতে হবে। প্রথম টাইপটা কি? প্রথম টাইপটা দেখতে গেলে দেখো, আমাদের সবসময় ক্লকওয়াইজ ঘুরতে হবে। অর্থাৎ ক্লকওয়াইজ বলতে দুটো ডাইস দেওয়া আছে, ডাইস 1 এবং ডাইস 2। এবার দেখো, এই দুটো ডাইসের মধ্যে কমন সংখ্যা তোমাকে খুঁজতে হবে। কমন সংখ্যা বলতে দেখো কী কী সংখ্যা আছে, 6 4 3 আর এখানে 6 5 1 আছে। তাহলে কমন সংখ্যা কী আছে? এখানে 6 আছে, এই ডাইসেও 6 আছে। তাহলে আমাদের কমন সংখ্যাটা আমাদের প্রথমে লিখতে হবে। তাহলে 6 লিখলাম। 3টে ভাগে মোট ডাইসে 6টা অঙ্ক থাকে। তাহলে ওপরে 3টে, নিচে 3টে আমরা ভাগ করে নেব। দেখো কীভাবে করছি। তাহলে প্রথম যে সংখ্যাটা কমন থাকবে সেটা আমরা লিখলাম। ক্লকওয়াইজ ঘুরলে 6-এর পর দেখো কী আছে, 4, তারপর 3 আছে। তাহলে 6-এর পর আমরা কি লিখব? 4, তারপরে 3। একইভাবে দেখো 6 তো কমন আছে, তাই 6-এর নিচে তো আমরা কিছু লিখব না। 6-এর পরে পরবর্তী সংখ্যা কী আছে? দেখো 5 আছে, তাহলে নিচে সেই 5টা লিখব। এবং পরবর্তী সংখ্যা কী আছে? 1 আছে, সেই 1টা লিখব। দেখো 1 3 4 5 6, তাহলে অঙ্ক 6টা অঙ্কের মধ্যে কোন অঙ্কটা নেই? 2, সেই 2টা হচ্ছে 6-এর নিচে বসবে, যে ফাঁকা ঘরে সেই সংখ্যাটা বসবে। তাহলে এইটা দেখে আমরা বুঝতে পেরে যাব কার বিপরীতে কী আছে। তাহলে বুঝতে পারবো কি, 6-এর বিপরীতে দেখো 6-এর বিপরীতে আছে 2, 4-এর বিপরীতে কী আছে? 4-এর বিপরীতে থাকবে 5 এবং 3-এর বিপরীতে থাকবে 1। তাহলে দেখো এখানে কি বলেছিল, 4-এর বিপরীতে কি আছে? তুমি দেখেই বুঝতে পারবে 4-এর বিপরীতে 5 আছে। এবার টাইপ 2টা আমরা দেখে নেব। দেখো 2 নম্বর ডাইসের ক্ষেত্রে আমরা কি এটাকে আমরা ডবল ডাইস হিসেবে বলতে পারি। ডবল ডাইসের ক্ষেত্রে কি মানে জোড়ায় জোড়ায় কমন থাকবে। জোড়ায় জোড়ায় কমন, এই ডাইসটা খুবই সহজা, দেখেই তোমরা অ্যান্সার করে দিতে পারবে। 4, এখানে দেখো কমন কোন সংখ্যা, জোড়া সংখ্যা কমন আছে, 4 3 4 5 4 5। দেখো এই ক্ষেত্রে দেখো, যদি তোমাকে এখানে প্রশ্ন করে যে 1-এর বিপরীতে কি আছে, 1-এর বিপরীতে কি আছে যদি বলে, তুমি কি করে বার করবে? দেখি উত্তর করতে পারবে। দেখো জোড়ায় জোড়ায় আছে, 4 আর 5 কমন আছে। এখানেও দেখো 4 আর 5 কমন আছে। তাহলে তুমি দেখেই বলতে পারবে যে 1-এর বিপরীতে 6 আছে। তাহলে 1-এর বিপরীতে 6 আছে। এইগুলো হচ্ছে ডবল ডাইস। এবার অন্যভাবে করতে পারো। দেখো তুমি অন্য ডাইস দিয়েও ধরতে পারো। এখানে দেখো, এখানেও দেখো 4 আছে 3 আছে, কমন আছে। এক্ষেত্রেও দেখো 4 আছে 3 আছে, কমন আছে। তাহলে 1-এর বিপরীতে 6 বা 6-এর বিপরীতে 1 আছে। এটা গেল ডবল ডাইসের ক্ষেত্রে। আর তৃতীয় নম্বর ডাইসটা আমরা দেখব। দেখো 3 নম্বর ডাইসটা ঠিক এভাবে থাকে। অর্থাৎ যে আমাদের লুডোর ছক্কাটা, সেই ছক্কাটাকে আমাদের খুলে দিলে যে অবস্থায় থাকে সেইটা আমাদের এখানে দেখানো হয়েছে। দুরকমভাবে থাকে। এক্ষেত্রে এটাও আমরা দেখে বলতে পারবো। দেখো সবসময় বাইরে যেটা আছে, অর্থাৎ বাইরে কি আছে, 6 আছে এদিকে, আর এদিকে তোমার 3 আছে। তবে তুমি বুঝতে পারবে যে 6-এর বিপরীতে সবসময় তোমার 3 থাকবে। একইভাবে 1-এর বিপরীতে 2 থাকবে, 5-এর বিপরীতে 4 থাকবে। ঠিক এই ডাইসের ক্ষেত্রেও তাহলে 6-এর বিপরীতে সবসময় 4 থাকবে, তাহলে 2-এর বিপরীতে 3 থাকবে এবং 5-এর বিপরীতে 1 থাকবে। এটা তোমাদের বুঝে নিতে হবে। শুরু করা যাক এবার প্রশ্ন। দেখো প্রথম প্রশ্নটা আমরা যদি দেখি, লক্ষ্য করি কি বলেছে, 2-এর বিপরীতে কোন সংখ্যা আছে। তাহলে 2 সংখ্যাটা আমরা কোথায় কোথায় আছে? 1 নম্বর ডাইসে আছে, 2 নম্বর ডাইসে আছে, আর 3 নম্বর ডাইসেও আছে। তাহলে 2-এর বিপরীতে আমরা কোন সংখ্যা দেখতে গেলে আমাদের সিঙ্গেল ডাইস এবং ডবল ডাইস দু রকমই চেক করতে হবে। যদি ডবল ডাইসে এসে যায় তাহলে সিঙ্গেল ডাইস করার প্রয়োজন নেই। তাহলে ডবল ডাইসের ক্ষেত্রে আমরা দেখব 4 কী আছে, 4 আর 3 আমাদের কমন খুঁজতে হবে। প্রথম ডাইসটা যদি আমরা লক্ষ্য করি 4 আর 3, তাহলে 4 আর 3 এখানে লক্ষ্য করতে পারছি না। তাহলে 2 নম্বর ডাইসে দেখুন আমাদের কী আছে, 3 আর 6 আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে 3 আর 6 আমরা কোথায় কমন আছে? দেখো 3 আর 6 কমন আছে, অর্থাৎ 2-এর বিপরীতে তাহলে আমাদের কী হবে, 2-এর বিপরীতে 5। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, যে 5-এর বিপরীতে কোন সংখ্যা আছে। তাহলে 5-এর বিপরীতে আমরা দেখতে গেলে আমাদের যে 5-এর উল্টো দিকে যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ দেখো
যেমন আমরা 1 নম্বর ডাইসটা যদি লক্ষ্য করি, 5-এর উল্টো দিকে কী আছে, 3 আর 4 আছে। তাহলে 3 আর 4 কোন ডাইসগুলোতে আছে আমরা দেখব। ডবল ডবল কমন চাই, তাহলে 3 আর 4 দেখো 3 নম্বর ডাইসটা যদি আমরা লক্ষ্য করি 4 এবং 3, এক্ষেত্রেও 4 এবং 3 কমন আছে। তাহলে আমরা বলতে পারি যে 5-এর বিপরীতে আমাদের কি থাকবে, 6 থাকবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 2-এর বিপরীতে কি আছে বলেছে। তাহলে 2-এর বিপরীতে জানতে গেলে আমাদের কি আছে, 2-এর যদি আমরা আশপাশের যে সংখ্যাগুলো আছে 4 1 কমন আছে নাকি আমরা দেখব। দেখো 4 1 যখন নেই, তাহলে পরবর্তী 2 নম্বর ডাইসে দেখব কি আছে, 2-এর আশপাশের সংখ্যা 6 আর 1, তাহলে 6 আর 1 কমন আছে আমরা দেখব। যে 3 নম্বর ডাইসে যদি আমরা লক্ষ্য করি 6 আর 1 কমন আছে, তাহলে 2-এর বিপরীতে আমরা দেখতে পাচ্ছি কি আছে, 5 আছে। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, পরবর্তী 4 নম্বর প্রশ্ন কি বলেছে যে 6-এর বিপরীতে কি আছে। তাহলে 6 সংখ্যাটা আমরা কোথায় আছে, 1 নম্বরে আছে, 2 নম্বরেও আছে আর 4 নম্বরে আছে। তাহলে 6-এর বিপরীতে বা আশপাশের সংখ্যাগুলোকে আমরা লক্ষ্য করব কি আছে, 5 আর 4 আছে। তাহলে 5 আর 4 সংখ্যা দেখো আছে নাকি কমন, আমরা দেখতে পাচ্ছি না। পরবর্তীতে কি আছে, 4 এবং 2 লক্ষ্য করব, 4 এবং 2 ডবল কমন কোথাও আছে, নেই। এবং দেখো 4 নম্বর যদি ডাইসটা দেখি, 2 আর 1 দেখো কমন আছে 3 নম্বর ডাইসে। তাহলে 2 ডবল ডবল কমন, 2 আর 1 কমন যখন হয়ে গেল, তাহলে 3-এর বিপরীতে কি থাকবে আমাদের, 6-এর বিপরীতে জিজ্ঞাসা করেছে, 6-এর বিপরীতে আমাদের 3 থাকবে। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন কি বলেছে, লেটার দিয়ে দিয়েছে, অর্থাৎ এফের বিপরীতে কি আছে। তাহলে এফের বিপরীতে দেখো আমরা এফ সংখ্যাটাকে দেখব এবং আশপাশের সংখ্যাগুলোকেও আমরা মানে লেটারটাকেও দেখব। তাহলে বি আর এ, দেখো বি আর এ কমন আছে নাকি, 2 নম্বর ডাইসে কমন আছে বি আর এ, বি এও কমন আছে, এও কমন আছে। তাহলে বি ডবল ডবল কমন, তাহলে এফের বিপরীতে কি থাকবে, ডি থাকবে। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো পরবর্তী 6 নম্বর প্রশ্ন কি বলেছে যে স্টারের বিপরীতে কি আছে। তাহলে দেখো স্টারের বিপরীতে আমরা যদি দেখি আশপাশের সংখ্যা প্লাস এবং মাইনাস আছে, প্লাস এবং মাইনাস ডবল ডবল কমন কোথাও আছে 4 নম্বর ডাইসে আছে। দেখো প্লাস এবং মাইনাস, এক্ষেত্রে প্লাস এবং মাইনাস ডবল কমন, তাহলে আমরা বলতে পারি স্টারের বিপরীতে কি আছে, স্টারের বিপরীতে ভাগ আছে। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো পরবর্তী 7 নম্বর প্রশ্ন কি আছে যে 3 বিন্দুটির বিপরীতে কয়টি বিন্দু আছে। তাহলে 3 বিন্দুটির বিপরীতে দেখো কমন কি দেখতে পাচ্ছি আমরা, আশপাশে 4 এবং 6, 4 এবং 6 কমন আছে নাকি দেখব। 4 দেখো 3 নম্বর ডাইসে 4 এবং 6 কমন আছে, তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যে 3-এর বিপরীতে কি আছে, 5 আছে। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো পরবর্তী 8 নম্বর প্রশ্ন কি আছে যে লাল এর বিপরীতে কোন রং আছে। তাহলে লালের বিপরীতে আশপাশের সংখ্যা আমরা মানে যে আছে নীল এবং গোলাপি আছে। তাহলে নীল গোলাপি কমন আছে কোথায়, দেখো 2 নম্বর ডাইসে আছে। তাহলে আমরা বলতে পারি লালের বিপরীতে কি আছে, কালো আছে। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী 9 নম্বর প্রশ্ন কি আছে যে 3-এর বিপরীত সংখ্যাটি কি। দেখো এই ক্ষেত্রে দেখো 3 কোথায় আছে, 1 নম্বর ডাইসও কমন আছে, 2 নম্বরেও আছে এবং 3 নম্বরেও আছে। তাহলে দেখো আমরা সংখ্যা সব কোন সংখ্যাটাকে আমরা দেখতে পাচ্ছি না, এক্ষেত্রে আমাদের মাথা খেলাতে হবে যে 3 যদি এটা থাকে তাহলে 3-এর বিপরীতে 2ও থাকবে না, 1ও থাকবে না। আবার 3-এর বিপরীতে 1ও থাকবে না, 5ও থাকবে না। আবার 3-এর বিপরীতে 4ও থাকবে না, 2ও থাকবে না। তাহলে কোন সংখ্যাটা থাকবে, যে সংখ্যাটা এখানে নেই, দেখতে পাচ্ছি না, তাহলে আমরা 6 সংখ্যাটাকে দেখতে পাচ্ছি না, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 6। পরবর্তী 10 নম্বর প্রশ্ন কি আছে বলেছে একটি বিন্দু বিপরীতে কয়টি বিন্দু আছে, মানে 1-এর বিপরীতে কি আছে। তাহলে 1-এর বিপরীতে আমরা যদি দেখি কি আছে, এখানে 5 আর 6। তাহলে 5 আর 6 আমরা দেখো পরবর্তী ডাইসটাতে আমরা দেখতে পাচ্ছি, দেখো 5 এবং 6 দুটোই ডবল ডাইসে কমন পড়ে যাচ্ছে। তাহলে 1-এর বিপরীতে আমরা কি বলতে পারি, 2 আছে। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী 11 নম্বর প্রশ্ন কি আছে যে 2টি বিন্দুর বিপরীতে কয়টি বিন্দু আছে। তাহলে 2টি বিন্দুর বিপরীতে আমরা দেখব 3 আর 4, 3 আর 4 কমন আছে নাকি দেখব। দেখো 3 আর 4 কমন আছে, 3 নম্বর ডাইসে দেখো 3 আছে এবং 4ও কমন আছে, ডবল ডবল কমন।
তাহলে 2 এর বিপরীতে কি হবে? 2 এর বিপরীতে আমাদের দেখো কত আছে? 3 4 5 5 আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী 12 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বলেছে যে 4 এর বিপরীতে যে সংখ্যাটি হবে। তাহলে 4 আমরা লক্ষ্য করব, দেখো 4 5 এবং 6, 5 এবং 6 আছে নাকি কোথাও দেখো? 5 এবং 6 নেই। তাহলে 4 এর বিপরীতে কি? আমরা সিঙ্গেল ডাইস এটা করার চেষ্টা করব। সিঙ্গেল ডাইসে যদি দেখি 4 5 6, আচ্ছা 6টা সিঙ্গেল কমন দেখব, 6 কমন আছে, এইখানেও 6 কমন আছে। তাহলে 1 নম্বর ডাইস এবং 2 নম্বর ডাইসটাকে যদি আমরা নিয়ে করি, ঘড়ির কি? ঘড়ির দিকে, অর্থাৎ এই দিকে ঘুরবে, অর্থাৎ 6 যেটা কমন আছে সেটা আমরা লিখবো 6, 6-এর পর কি আছে? 5, 5-এর পর 4 আছে। এরপর পরবর্তী দেখো 6-এর পর ঘড়ির দিকে ঘুরবে, 6-এর পর কি আছে? 2, সেই 2টা বসলো। তারপর কি আছে? 3 আছে। তাহলে দেখো নেই কোন সংখ্যাটা? 1 নেই, তাই 6-এর উল্টো দিকে 1 বসে গেল। এবার কি বলেছে? 4-এর বিপরীতে, 4-এর বিপরীতে আমরা দেখতে পাচ্ছি 3 আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী 13 নম্বর প্রশ্ন কি আছে দেখো, যে কিউ এর বিপরীতে কি বসবে। তাহলে কিউ এর বিপরীতে দেখো আমরা দেখতে পাচ্ছি পি আর আর, দেখো পি আর আর কমন আছে, আছে অপশান 1 নম্বর ডাইসে আছে। তাহলে কিউ এর বিপরীতে আমরা কি দেখতে পাচ্ছি? ইউ দেখতে পাচ্ছি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী দেখো 14 নম্বর প্রশ্ন কি আছে, যে আই এর বিপরীতে কি আছে। দেখো আই, আই সংখ্যাটা, আই লেটারটার বিপরীতে কি কি আছে? ভাগ আর বক্স আছে। ভাগ আর বক্স দেখো লক্ষ্য করতে পারছো, ভাগ আর বক্স তো নেই। তাহলে এক্ষেত্রে আমাদের সিঙ্গেল ডাইসের মধ্যে পড়বে। সিঙ্গেল ডাইসের ক্ষেত্রে আমরা দেখো ভাগ ভাগ দুটো কমন পাচ্ছি, 2 নম্বর ডাইস এবং 3 নম্বর ডাইস। তাহলে দেখো ভাগটা আমরা লিখলাম, ঘড়ির দিকে আমাদের ঘুরবে, ভাগের পর কি আছে? আই আছে, সেই আই সংখ্যাটা। আয়ের পর কি আছে? বক্স আছে, সেই বক্স সংখ্যাটা। পরবর্তীতে যদি আমরা লক্ষ্য করি, দেখো এইদিকে আমরা যদি ক্লকওয়াইজ ঘুরি, তাহলে ভাগের পর কি আছে? হ্যাশ আছে, সেই হ্যাশটাকে আমরা লিখলাম। তারপরে কি আছে? 0 আছে বা ও আছে, যাই হোক সেটা আছে। আর সংখ্যা, কোন সংখ্যাটা নেই? দেখো আমাদের স্টারটা নেই, সেই স্টারটা তাহলে এই ক্ষেত্রে বসে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি বলেছে? আয়ের বিপরীতে, আয়ের বিপরীতে কি আছে? হ্যাজ আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী 15 নম্বর প্রশ্ন কি বলেছে, যে যে এই চিহ্নটার বিপরীতে কোন চিহ্ন আছে। তাহলে এই চিহ্নটার বিপরীতে দেখো এই দুরকম চিহ্ন আমাদের কমন আসছে নাকি আমরা দেখব। দেখো এই দুরকম চিহ্ন তো আমাদের কমন আসছে না, তাই আমরা এটা সিঙ্গেল ডাইসের ক্ষেত্রে দেখব। এবার সিঙ্গেল ডাইসের ক্ষেত্রে আমাদের দেখতে গেলে কি করতে হবে, দেখো সিঙ্গেল সিঙ্গেল কমন খুঁজতে হবে। দেখো 1 নম্বর ডাইস এবং 3 নম্বর ডাইস যদি আমরা লক্ষ্য করি, কমন আছে আমাদের এই চিহ্নটা কমন আছে। তাহলে এই চিহ্নটা আমরা লিখবো আগে। তারপরে কি আছে? ঘড়ির দিকে যদি ঘুরি, বিন্দু আছে, বিন্দুর পরে এই চিহ্নটা আছে। তারপর দেখো যদি আমরা দেখি ঘড়ির দিকে ঘুরবে ক্লকওয়াইজ, তাহলে এই চিহ্নটার বিপরীতে কি আছে? এটা আছে। তারপরে কি আছে? স্টার আছে। তাহলে দেখো আমাদের কি বলেছে? বক্স চিহ্নের বিপরীতে, বক্স চিহ্নের বিপরীতে কি এসছে? আমাদের স্টার এসছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী দেখো 16 নম্বর প্রশ্ন কি বলেছে, যে 2 এর বিপরীতে কি আছে। তাহলে 2 এর বিপরীতে আমরা সংখ্যাগুলো দেখব কি আছে? আশপাশের সংখ্যা 1 আর 4। তাহলে 1 আর 4 আমরা কমন খুঁজবো। দেখো 1 আর 4 এই 1 নম্বর ডাইসে আছে কমন। তাহলে আমরা বলতে পারি 2 এর বিপরীতে কি আছে? 6 আছে। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 17 নম্বর প্রশ্ন কি বলেছে, 5 এর বিপরীতে কি আছে। তাহলে এক্ষেত্রে আমাদের সিঙ্গেল ডাইসে দেখব 5 এর বিপরীতে কি কি, কোন সংখ্যাটা কমন আছে দেখতে হবে আমাদের। 2 সংখ্যাটা কমন আছে, তাহলে 2 দিয়ে আমাদের স্টার্ট করতে হবে। 2 এর পর কি হবে? 4 ক্লকওয়াইজ, তারপরে 5। পরবর্তী কি আছে? 2 এর পর 1 হবে, 1 এর পর 3 হবে। তাহলে 1 2 3 4 5, তাহলে ফাঁকা স্থানে 6 বসে যাবে। তাহলে 5 এর বিপরীতে জিজ্ঞাসা করেছে, 5 এর বিপরীতে 3 থাকবে, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী 18 নম্বর প্রশ্ন কি বলেছে, যে 4টি বিন্দুর বিপরীতে কয়টি বিন্দু আছে। তাহলে দেখো 4টি, 1 3, 1 3 কমন আছে, ডবল ডাইসে পড়ে যাচ্ছে। দেখো 1 3 আর 1 3, তাহলে 4-এর বিপরীতে আমাদের কি আছে? 2 আছে। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।
পরবর্তী 19 নম্বর প্রশ্ন কি বলেছে যে 6-এর বিপরীতে কি আছে। তাহলে 6-এর বিপরীতে আমাদের দেখবো 4 আর 5, 4 আর 5 কমন নেই, তাহলে আমাদের সিঙ্গেল ডাইসে করতে হবে। কমন কোন সংখ্যাটা আছে, 5 সংখ্যাটা কমন আছে, তাহলে আমরা 5 লিখলাম। 5-এর পর কি আছে, ক্লকওয়াইজ যদি ঘুরি 4 আছে, 4টে বিন্দু আছে 4, তারপরে আছে 6। একইভাবে যদি দেখি 5-এর পর আছে আই আছে, তার মানে একটি বিন্দু আছে, তার মানে 1, তারপরে 2টি আছে 2, তাহলে 1 2 3টা বাদ পড়ে গেছে, তাই 3টা ফাঁকা স্থানে বসে। এক্ষেত্রে কি বলেছে 6-এর বিপরীতে, তাহলে 6-এর বিপরীতে কি আছে, 2 আছে, তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী 20 নম্বর প্রশ্ন এবং এই ক্লাসের শেষ প্রশ্ন কি বলেছে যে এই চিহ্নের বিপরীতে কি আছে। তাহলে চিহ্নের বিপরীতে আমরা যদি দেখি, দেখো কোন এটা কমন আছে, ত্রিভুজ কমন আছে, তাহলে ত্রিভুজটা আমরা লিখলাম। ত্রিভুজের পর কি আছে, এই চিহ্নটা কমন আছে, তারপরে এই চিহ্নটা আছে। তাহলে এবার আমরা যদি দেখি ত্রিভুজের পরবর্তী কি আছে, হ্যাশ আছে, তাহলে হ্যাশটা আমরা বসিয়ে দিলাম। তারপরে 0 আছে, তাহলে 0টা আমরা বসি। এখানে জানার দরকার নেই, কারণ এই চিহ্নটার বিপরীতে বলেছে, তাহলে এই চিহ্নটার বিপরীতে কি আছে, 0 আছে, তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।